বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যে যেখানে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এক্সপার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখন বর্তমানে মোস্ট ট্রেন্ডিং কান্ট্রি লিথুনিয়া। তো লিথুনিয়া নিয়ে অনেকদিন ধরে কোনো ভিডিও করছি না, তো অনেকেই আমাদের নক দিয়ে থাকেন যে ভাই লিথুনিয়ার আপডেটটা কি একটু জানান। আসলে আপডেট না পেলে তো ভাই কোনো আপডেট বলা যায় না, তাই না? তো আমরা এতদিন ওয়েট ছিলাম যে লিথুনিয়ার বিষয়টা নিয়ে আসলে কি হচ্ছে। তো টিআরসি দিতে এত লেট হচ্ছে কেন, তো কি জন্য কি প্রবলেমগুলো হচ্ছে বা কেন ভাই টিআরসি দিতে এত লেট করছে, আসুন বিস্তারিত জেনে নেই। ভিউয়ার্স, প্রথমে আসি যে লিথুনিয়ার ভিসা সম্পর্কে। যে লিথুনিয়াতে টিআরসি যাই বলেন না কেন, কেউ ভিসা টিআরসি যাই বলেন একই। তো প্রথম হচ্ছে লিথুনিয়াতে বর্তমানে কি কাজ হচ্ছে কিনা, এক নম্বর প্রশ্ন। লিথুনিয়াতে বর্তমানে কাজ হচ্ছে বলে আমাদের এতটা মনে হচ্ছে না। কারণ কি, লিথুনিয়ার যে প্রসেসিংটা এটা আগে খুবই সহজ ছিল, যেটা এখন অনেক কঠিন করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যে পিসিসি ডাবল লিগ্যালাইজ এটা নিয়ে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে বলে থাকেন যে ভাই লিথুনিয়াতে যে ফরেন মিনিস্ট্রিতে পিসিসি পাঠানো হয়, হ্যাঁ, ওখান থেকে আপনার কি পিসিসিগুলো লিগ্যালাইজ করে দিচ্ছে কিনা। তো এটা হচ্ছে আপনার লিথুনিয়ার রাজধানী বিলনিয়াসের যে ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ওখানে যতগুলো পুলিশ ক্লিয়ারেন্স আমরা পাঠিয়েছি, আগে অনেক পাঠিয়েছি, তো অ্যাকচুয়ালি ওখান থেকে ঠিকভাবে এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। মাঝখানে অ্যাট ফার্স্ট চালু ছিল, মাঝখানে ওরা আবার বন্ধ করে দিয়েছে। তো ওরা ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আমাদের কোম্পানির যে বস, উনি লোকাল একজন লোকাল ব্যক্তি হিসেবে সে ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার পরেও সে পিসিসিগুলো ডাবল লিগ্যালাইজ করতে পারছে না, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তাকে হয়রানি করছে। হ্যাঁ, যে এই উইকে হবে না, নেক্সট উইকে আসো, এই উইকে হবে না, নেক্সট উইকে আসো। তো আসলে এগুলোতে কি বোঝাচ্ছে ওরা? তো এটা হচ্ছে আমাদের মাঝে একটা প্রশ্ন, যে এই যে পিসিসি ডাবল লিগ্যালাইজের জন্য ওরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কারণটা কি? এই কারণটা আপনাদের কি মনে হয়, ওরা কি লোক নিবে কিনা? ওরা যদি লোক নিত, বাংলাদেশি লোক নিত, আসলে বাংলাদেশিদের অনেক ভিসা দিয়েছে, ওরা অনেক টিআরসি দিয়েছে, তো বেশিরভাগরাই গিয়ে পালিয়েছে এবং আরো কিছু অঘটন ঘটিয়েছে, যার দরুন হয়তো যে আমাদের যে ইমেজটা নষ্ট হয়ে গেছে ওদের কাছে। তো এই জন্য ওরা আমাদেরকে এতটা পছন্দ করছে না, এই জন্য ওরা হচ্ছে অন্য দেশের শ্রমিকদের প্রতি ঝুঁকে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 2024 সালে কিন্তু লিথুয়ানিয়া কিন্তু একটা কোটা ছিল, নতুন করে কোটা কিন্তু ওরা পাস করেছিল, যে তারা অনেক শ্রমিক নিবে, প্রায় 40,000 প্লাস শ্রমিক নিবে, ফরেন ওয়ার্কার্স। তার মানে এই না যে শুধু বাংলাদেশি নিবে, ওরা কিন্তু যে কোনো দেশ থেকে টোটাল ফরেন ওয়ার্কার 40,000 প্লাস নেওয়ার কথা। তো এখন কথা হচ্ছে, ওরা কি বাংলাদেশি লোক আদৌ নিবে কিনা, এই প্রশ্নটা আপনাদের মাঝে ছুড়ে দিলাম। আপনি বিবেকে প্রশ্ন করেন, যে যে লিথুয়ানিয়ার এম্বাসি দিল্লিতে থাকা অবস্থায় লিথুয়ানিয়া এম্বাসি থেকে ওরা সত্যায়িত করছে না, পিসিসি ডাবল লিগ্যালাইজ করছে না, এটার জন্য ওরা আমাদেরকে বললো যে কি, যে তোমরা বিলনিয়াসে পাঠাও। আমরা তাই করলাম, আমরা ওখানে পাঠাইলাম। পাঠানোর পরে কি হলো? সেম প্রবলেম, ওরা করে দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এটা ফাইজলামি, আসলে আর কিছু না, ফাইজলামি ছাড়া আমি এটাকে আর কিছু বলছি না। যাই হোক, তারপর হচ্ছে অনেকে আরো প্রশ্ন করে থাকেন যে আপনার লিথুয়ানিয়াতে যারা ফাইল জমা দিয়েছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে, ওদের কি অবস্থা? ভাই, যারা 5 মাস 6 মাস আগে ফাইল জমা দিয়েছিল নেপালে, বা কেউ আপনি ইন্ডিয়াতে, কেউ কলম্বোতে, তাদের সবারই কিন্তু ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ দেওয়ার পরও ওদেরকে ঝুলিয়ে রেখেছে, এখন পর্যন্ত কোনো আপডেট দিচ্ছে না। ভাই, আমার কথা হচ্ছে, তোমরা যদি ভিসা দেও, টিআরসি দেও, দিলে দিবা, না দিলে না করে দিবা, তাই না? মাঝপথে একজন ব্যক্তিকে বা অনেকগুলো মানুষকে ঝুলে রাখাতে কোনো মানে হয় না। ওই টিআরসি দিবা, না হলে রিফিউজ করে দিবা, সোজা কথা, যে কোনো একটা করবা। ওরা কিন্তু কোনোটাই করছে না, ওরা কিন্তু সবাইকে ঝুলিয়ে রাখছে, এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। তো তার মানে এখন ওরা কি বোঝাচ্ছে সেটা আপনারা বুঝে নিন। তো ওরা যদি বাংলাদেশিদের প্রতি মানে কি বলে, যে ইন্টারেস্ট থাকতো বাংলাদেশ শ্রমিক নেওয়ার জন্য, অবশ্যই ওরা ভিসা দিত, ঠিক আছে? তো আর লিথুয়ানিয়াতে যে এখন নতুন করে অনেকে প্রশ্ন করে থাকেন, আমাদের অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকে কমেন্ট করে থাকেন যে লিথুয়ানিয়ার জন্য ফাইল নিচ্ছেন কিনা, ফাইল জমা করবো কিনা, বা আমি জমা করেছি অমুক এজেন্সিতে, তমুক এজেন্সিতে। বা লিথুয়ানিয়া কাজ আমরা করছি না, কারণ যেখানে মরিচিকা, সামনে শুধু মরিচিকা দেখছি, সেখানে কাজ করে লাভ নেই, তাই না? যদি একটা কাজ যদি সাকসেস না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ নাই, আপনারা ক্লায়েন্ট ভাইয়েরা যারা আছেন, আপনাদের কোনো লাভ নাই।
সুতরাং মরিচিকার পিছনে ছুটাচ্ছে অন্য সব দেশে যেখানে ভিসার ইস্যুটা ভালো, ভিসা হচ্ছে, সম্ভাবনা আছে, সেখানে কাজ করলে ভালো, তাই না? তো আমরা এখন লিথুয়ানিয়া কাজ নিয়েছি না অনেকদিন থেকেই। আর আপনারা যদি অন্য কোথাও অন্য কোনো এজেন্সিতে লিথুয়ানিয়ার জন্য ফাইল জমা দিতে চান, এটা আপনার রিস্কে। আপনি যদি রিস্ক নিতে চান সেটা আপনার ব্যাপার ভাই, আমাদের কোনো কমেন্ট নাই এখানে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে লিথুয়ানিয়ার গভর্নমেন্ট কি শুরু করেছে আমাদের সাথে, আর এবং লিথুয়ানিয়ার যে ভিলনিয়াস যে ফরেন মিনিস্ট্রি ওরা কি শুরু করেছে, আদৌ কি টিআরসি দিবে কি দিবে না, এটা ফাইজলামি ছাড়া আমার মনে হয় আর কিচ্ছু না। বাকিটা এখন আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা নিজের বিবেকে প্রশ্ন করেন। তো এই ছিল আজকে লিথুয়ানিয়ার নিয়ে। আসলে লিথুয়ানিয়া তেমন কোনো বিস্তারিত কোনো আপডেট আমরা পাচ্ছি না অনেকদিন ধরেই। তারপরে যদি আপনাদের আরো কিছু জানা থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।